আবার যে লাইট পড়বে তখন আবার বন্ধ হয়ে যাবে, আবার যে অন্ধকার হবে তখন অটোমেটিক জ্বলে উঠবে। তো এইভাবে আপনারা এই লাইটটিকে ঠিক করতে পারেন। আমি সুজা টেক। তো এই দেখুন আমার কাছে একটা সোলার লাইট দিয়ে গেছে রিপেয়ারিং হতে। তো এই দেখুন এটা লাইটটি চিপটি লাইটটি জ্বলছে না। তো এটা কিভাবে রিপেয়ারিং করবে, এটা অনলাইনের লাইট যেগুলো পাওয়া যায় 150-200 টাকা বা 300 টাকা, এক এক মার্কেট প্লেসে এক এক রকম দাম আছে। তো এটা হচ্ছে তোমার অটোমেটিক সেন্সার লাইট, মানে রাত হবে অটোমেটিক জ্বলে উঠবে। তো এটাকে ঠিক করবেন কিভাবে, তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো সবার প্রথমে আমি ঘুরিয়ে নিয়ে মানে ব্যাক সাইডটি নেবো, ব্যাক সাইড নেওয়ার পরে যে পিছনে ছয়খানা নাট আছে তো ছটা নাটটা আমি খুলে নিচ্ছি, তারপরে ভিডিওটি কন্টিনিউ করছি। স্ক্রু ছিল, সেই স্ক্রু চারটে খোলা হয়ে গেছে। তো খোলার পরে এই যে সাইডটা হালকা করে একটু উঁচু করবেন, এটা বাইরে বেরিয়ে আসবে। তো এই দেখুন আমি এটা খুলে নিচ্ছি। তো একটু সাবধানে করবেন, এখানে যে কাজটি আছে সেই কাজটাও বাইরে চলে আসবে। তো এই দেখুন, তো এই যে কাজটাও বাইরে চলে এসছে। তো সবার প্রথমে আপনার কাজ হবে এটা খোলার পরে এই ব্যাটারি যেটা আছে, তো সেই ব্যাটারিতে চার্জ আছে কতটা সেটা আগে দেখে নেবেন আগে। তো আমি এই যে লাইটের সাইডে রেখে দিলাম, দেওয়ার পরে এবারে ব্যাটারিতে কতগুলো চার্জ আছে, মানে কত পার্সেন্ট চার্জ আছে সেটা আগে দেখে নেবো। এটা একটা লিথিয়াম ব্যাটারি আছে। তো এই যে আমি মাল্টিমিটারটি সাইডে রেখে দিলাম, DC-20টি সেট করলাম। সেট করার পরে আমি প্রথমত এখানে আমি দেখবো যে কত ভোল্ট চার্জ আছে ব্যাটারিতে। তো দেখুন এখানে দেখুন 2.27, মানে 2.27, মানে 2.2 বা 2.3 ভোল্ট চার্জ আছে। প্রথমে আমি ব্যাটারিটিকে চার্জ তুলে নেবো, মানে একটা বুস্টার করে নেবো, ব্যাটারিটা বুস্ট করে নেবো। তো তার জন্য আমি কিন্তু ব্যাটারিটা সিম্পলি খুলে নেবো। তো এই দেখুন আমি কিন্তু এই যে ব্যাটারি লাইনটি খুলে নিলাম, এটা ব্যাটারির মাইনাস লাইন এন্ড প্লাস লাইন, এই যা। তো এই যে আমি খুলে নিলাম, নেওয়ার পরে এবার আমি এটা একটা পাওয়ার সাপ্লাই দিয়ে এটা আমি ব্যাটারিটি চার্জে বসাবো। তো ব্যাটারিটি চার্জ হওয়ার পরে ফিরে আসছি আবার। এই যে পাওয়ার সাপ্লাই কেবল দিয়ে চার্জে বসিয়েছি, এখানে দেখুন এই দেখুন লোড নিচ্ছে 1.1 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে, আর ওয়াট নিচ্ছে 500 ওয়াট করে লোড নিচ্ছে, মানে এটা ব্যাটারিটি ঠিক আছে। ব্যাটারিটা হালকা একটু গরমও হচ্ছে আর চার্জ নিচ্ছে। তো চলুন এই ব্যাটারি ফুল চার্জ হওয়ার পরে আমি ফিরে আসছি আবার। চার্জে বসানো হয়ে গেছে, তো এবার আমি ব্যাটারিতে এখান থেকে খুলে নেবো চার্জার থেকে। এই যে চার্জারটি খুলে নিয়ে দেখবো যে এখানে কতটা চার্জ হয়েছে। তো এই যে পাশে আমার মাল্টিমিটারটি দেখতে পাচ্ছেন। তো আমি এখানে দেখে নেবো যে এবার কত পার্সেন্ট চার্জ হয়েছে। আহ তো এই দেখুন এখানে 4.4 বা 4.3 আছে, মানে এটা প্রায় ফুল চার্জ হয়েছে। তো আমি এবার এটা এখানে যে ব্যাটারি লাইনটি আছে একটু সেখানে আমি ঝালাই করে দেবো ব্যাটারিটি। এই যে এখানে এই দেখুন এখানে মাইনাসের মাইনাসটি দিয়ে দেবো আর প্লাসে প্লাসটি। তো এই যে আমি মাইনাস পয়েন্টে জুড়ে দিলাম, আর এর পাশে আছে প্লাসের লাইনটি। তো এই যে আমি প্লাসের লাইনটি জুড়ে দেবো। দেওয়ার পরে এবার আমি ব্যাটারিতে এই যে যে পয়েন্ট আছে তো সেই পয়েন্টে লাগিয়ে নেবো। এই যে সেই পয়েন্টে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এবার আমি এখানটা যে সুইচটি আছে সুইচটি টিপে দেখবো, এই দেখো লাইটটি জ্বলছে, মানে এটা ঠিক আছে। তো আমি চলুন এবার ফুল কিভাবে মানে এটা রেডি করে নিই, এটা পুরো একদম যেভাবে লাগানো ছিল সেইভাবে লাগিয়ে নিই। লাগিয়ে নিয়ে ফিটিংটি করে নিই, নেওয়ার পরে এবার আমি এটা এই যে ফুল ফিটিং হয়ে গেল। এবার আমি এটা লাইটে জ্বালিয়ে রেখে দিচ্ছি। তো এই দেখুন এটা সোলার থাকলেই মানে এখানে যে লাইট যদি পড়ে লাইট পড়লে জ্বলবে না, এই দেখুন অন্ধকার করলে জ্বলবে অটোমেটিক। আবার যে লাইট পড়বে তখন আবার বন্ধ হয়ে যাবে, আবার যে অন্ধকার হবে তখন অটোমেটিক জ্বলে উঠবে। তো এভাবে আপনারা এই লাইটটিকে ঠিক করতে পারেন। তো বন্ধু যদি ভিডিওটি পছন্দ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিওটি লাইক করেন, শেয়ার করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।